সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পাহাড়ের ভেতর থেকে একটা বড় ট্রাকের ওপর বিশাল সাইজের একটা মিসাইল বের হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনের দাবি করা হচ্ছে এটা ইরানের কোনো বাংকারের ভিডিও। অন্য একটি ভিডিওতে দেখা যায় সেই মিসাইল পরিবহন করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ভিডিও সামনে আসতে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এটা কোনো সাধারণ মডেলের মিসাইল না। এই একটা মিসাইল বানাতে খরচ হয় 12 থেকে 13,000 কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এই ধরনের মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এটা পেল কোথায়? মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যেই ইসরায়েল ইরানে হামলার প্রতিবাদে ইরান লাগাতার পাল্টা জবাব দিয়েই যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যায় আকাশে ঝাঁকে ঝাঁকে উন্নত ধরনের মিসাইল উঠছে। এর মধ্যে কয়েকটি এমন ধরনের মিসাইল দেখতে পাওয়া গেছে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। একটা ভিডিওতে দেখা যায় একটা মিসাইল আকাশে যাওয়ার সময় কিছুক্ষণ পরপর তার গতি বদলাচ্ছে। শুরুতে দেখলে আপনার কাছে এটাকে মহাকাশে পাঠানো কোনো রকেটের মতো মনে হতে পারে, কিন্তু আসলে এটা একটা মিসাইল, এবং বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এই মিসাইল ছোড়া হয়েছে ইরান থেকে। ধারণা করা হচ্ছে এটা ইরানের 5th জেনারেশনের অত্যাধুনিক সেজ্জিল সিরিজের মিসাইল। এই মিসাইলের দৈর্ঘ্য প্রায় 30 মিটারের বেশি। প্রাথমিকভাবে দেখলে একটা রকেটের মতোই লাগে, আর এর গতি অবিশ্বাস্য। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এর গতি 16,000 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি হতে পারে। এই ধরনের মিসাইল বিশ্ববাসী আগে কখনো দেখেনি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা মিসাইল এবং এই মিসাইল সম্পূর্ণ আলাদা। ইরানের IRGC জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, আমরা এতদিন যে মিসাইলগুলো ব্যবহার করেছি সেগুলো অনেক পুরনো মজুদ। নতুন এমন অনেক জিনিস রয়েছে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। তার ভাষ্যমতে এতদিন তারা যেগুলো ব্যবহার করেছে সেগুলো মাত্র 2G জেনারেশনের মিসাইল। এখনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের মিসাইল বের করা বাকি। আর এরপর থেকেই গোটা বিশ্ব নড়ে চড়ে বসেছে। আন্তর্জাতিক মিডিয়ায় দেখা যায় গত 2 দিনে ইরান ইসরায়েলে যে পাল্টা জবাব দিয়েছে, সেখানে ইরান শত শত মিসাইল আকাশে উড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে হাইপারসনিক মিসাইল দেখা গেছে। সবথেকে বেশি ধারণা করা হচ্ছে ইরান তাদের পঞ্চম প্রজন্মের খাইবার মিসাইলের কয়েকটা আকাশে উড়িয়েছে। এই মিসাইল এতটা বিশাল যে এটাকে দেখতে মহাকাশে পাঠানো রকেটের মতো লাগে। শুধু তাই না, এটা 19,500 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে। অনেক প্রতিবেদনে বলা হয়েছে এটাকে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর হাতেও নেই। কিন্তু ভিডিওতে দেখানো মিসাইল সাধারণত রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে দেখা যায়। এ ধরনের মিসাইলগুলোকে বলা হয় পারমাণবিক মিসাইল। এগুলোর গতি প্রতি ঘন্টায় 18,000 কিলোমিটারেরও বেশি। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো, এই মিসাইলগুলো একটানা 13,000 কিলোমিটারের বেশি দূরত্বে গিয়ে নির্ভুল হিট করতে পারে। তবে এই মিসাইলের নাম কি, কতদূর পর্যন্ত যেতে পারে আর কত বড় এরিয়া জুড়ে হিট করতে পারে, এসবের এমন কোনো তথ্য এখনও প্রকাশ পায়নি। বোমার দৈর্ঘ্য ও গঠন দেখে বোঝা যায় এটা সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়। এর ওজন, ইঞ্জিন ক্ষমতা, জ্বালানির ধরন সবকিছু এমনভাবে তৈরি যে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো টার্গেটে খুব সহজেই আঘাত করতে পারবে। ধারণা করা হচ্ছে ইরানের এই মিসাইল শুধু দূরপাল্লার নয়, এটি হয়তো মাল্টি হেডেড, অর্থাৎ একবার উড়লে আকাশেই বিভক্ত হয়ে বিভিন্ন টার্গেটে আলাদা আলাদা শহরে হিট করতে পারে। এ ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। আর ইরান যদি সত্যিই এটা সফলভাবে তৈরি করে ফেলে, তাহলে তারা উঠে যাবে পৃথিবীর টপ মিলিটারি পাওয়ারের তালিকায়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এই মিসাইল খুব সম্ভবত তৈরি হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের বিশেষ পাহাড়ের নিচে গভীর এক গোপন সামরিক ঘাঁটিতে। সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও জানেন না এই প্রকল্পের বিস্তারিত। তবে এ ব্যাপারে ইরান সরাসরি কোনো কথা বলেনি। কেবলমাত্র তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন তারা এমন সব প্রযুক্তি সামনে আনবে যা দেখার পর বিশ্ববাসী রীতিমতো অবাক হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যেই ইরানের অবস্থান খুবই স্পষ্ট। ইরান তাদের ফিরতি জবাবে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না, এমনটাই দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাই গোটা বিশ্ব বুঝতেও পারছে না ইরান আর কি সামনে আনতে চলেছে। গোটা বিশ্ব শুধু তাকিয়ে দেখছে ইরান কঠোর থেকে কঠোরতর হতে চলেছে, আর তার সবথেকে বড় সাক্ষী মধ্যপ্রাচ্যের দেশগুলো।